নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজেশ কিচেনে। আজকে চলে এসেছি আর একটা দারুণ পিঠের রেসিপি নিয়ে। আপনারা ভাবছেন শীত তো চলেই গেছে, পিঠে কি এখনো চলছে? হ্যাঁ বন্ধুরা, বাঙালির কাছে পিঠে কিন্তু চলতেই থাকে হালকা শীত যাওয়া পর্যন্ত, এবং বাজারে যতক্ষণ গুড় অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ পর্যন্ত। চলুন তাহলে আজকে দেখে নেওয়া যাক কী পিঠে আমরা বানাচ্ছি। তো প্রথমে আমরা চালের গুঁড়ো আমরা 1 বাটি পরিমাণ নিয়েছি, এবং তার মধ্যে আমরা 1/2 বাটি পরিমাণ ময়দা নিয়ে সামান্য পরিমাণে একটু বেকিং সোডা দিয়ে উষ্ণ গরম জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিয়ে মোটামুটি 30 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 30 মিনিট পরে যখন ব্যাটারটা বেশ মোটামুটি রেডি হয়ে গেছে, অন্যদিকে দেখুন পিঠের জন্য এই যে ননস্টিকি প্যানগুলো পাওয়া যায়, বা এগুলোকে অনেকটা আপনাদের অনেক সাউথ ইন্ডিয়ান ডিশের জন্য, আপনারা ইডলির জন্য অনেকে এটা কেনে। তো বেসিক্যালি এরকম যে ননস্টিকি প্যানগুলো যদি থাকে ভালো, আর যদি আপনাদের না থাকে তাহলে দেখবেন বাজারে মাটির সরা কিনতে পাওয়া যায়। সেই মাটির সরাটাকে ভালো করে নিচে একটু মাটির প্রলেপ দিয়ে উপরে হালকা করে আমরা যেমন তেল ব্রাশ করে নিয়েছিলাম, ওগুলোতে হালকা তেল ব্রাশ করে তারপরে এই ব্যাটারটাকে এইভাবে আপনারা দিয়ে আপনাকে এটাকে ঢেকে দিতে হবে। এবং দেখবেন উপরে পিঠেটা প্রপার কখন হবে বুঝতে পারবেন, এই পিঠের মধ্যে যেন এইরকম ছিদ্র ছিদ্র মতো বাবলস টাইপের সারা পিঠে হয়ে যায়। যদি এই পিঠেটার মধ্যে এরকম বাবলস এরকম একটা ছিদ্র টাইপের হয়ে যায়, তাহলে বুঝবেন যে পিঠেটা খুব সুন্দরভাবে কুক হচ্ছে। এবং এই পিঠেটা কিন্তু এখানেই শেষ না, এটাকে কিন্তু দুধে ভেজাতে হবে। তো সেক্ষেত্রে এর ভেতরে ভালো মতো দুধগুলো অ্যাবজর্ব করে নেবে, এবং এই পিঠেটাকে কিন্তু বেশ ফুলে খুব টেস্টি এবং একটা বড় সাইজের আকার ধারণ করবে। তো এই পিঠেটাকে কিন্তু আপনাকে একটু ভালোভাবে এইভাবে কিন্তু তৈরি করতে হবে, যাতে পিঠেটা প্রপারভাবে উঠে যায়। দেখুন পিঠেটা কিন্তু হয়ে গেলে এটাকে কোনো রকমের কষ্ট নেই, অটোমেটিক কিন্তু এভাবে উঠে যাবে। নিচের মানে যে পোর্শনটা থাকবে সেটা একটু ক্রিপসি হার্ড হবে, এবং উপরের পোর্শনটা যেটা থাকবে সেটা কিন্তু এরকম ড্রাই হবে। এটাকে কিন্তু আপনারা শুধু যে ভেলি গুড় হয় সেই ভেলি গুড় দিয়েও আপনারা খেতে পারেন। ভেলি গুড় কোনটাকে বলে, যে গুড়টা একদম দেখবেন পাতলা মতো হয়, একদম কাচের মতো। তো যেমন ধরুন আপনারা যদি ক্যারামেল করেন চিনির, তো চিনির ক্যারামেলটা যেমন দেখতে হয়, ভেলি গুড়টা কিন্তু ওরকমই টেক্সচার হয়। তো যারা গুড় চেনেন বা গুড় সম্বন্ধে জানেন তারা হয়তো অলরেডি রিলেট করতে পারছেন যে আমি কি গুড়ের কথা বলছিলাম। যদি আপনি না বোঝেন তো যে কোনো বাজারে যে গুড় বিক্রেতা আছে তাদের কাছে আপনারা যদি বলেন যে ভেলি গুড় দেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু তারা ভেলি গুড়টা দিয়ে দেবে, এবং বুঝতে পারবেন সেই গুড়টা কি গুড়। অন্যদিকে আমরা একটি পাত্রে আমরা দুধটাকে ভালো করে জাল করে নেব। আমরা মোটামুটি এখানে 1.5 লিটার মতো দুধ নিয়েছিলাম। তো আপনাদের পিঠের পরিমাণ যতটা সেই হিসাবে আপনারা কিন্তু দুধটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। তো এইভাবে দুধটাকে ভালো করে ঘন করে অনবরত জাল দিতে থাকতে হবে, এবং জাল দেওয়ার পরে যখন দেখবেন যে এটা মোটামুটি হয়ে গেছে জাল, তখন এর মধ্যে আপনাকে কিন্তু সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে। যারা মিষ্টিতে নুন খেতে পছন্দ করে না তারা এটা স্কিপ করবেন, এবং দুধটা ভালো করে জাল হয়ে গেলে তার মধ্যে আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে গুড়। এছাড়া আপনারা চিনি ইউজ করতে পারেন, যেহেতু এটা শীতের দিন বাজারে ভালো গুড় অ্যাভেলেবেল রয়েছে। তো সেক্ষেত্রে যদি আপনারা এর মধ্যে গুড় দেন তো সেক্ষেত্রে টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক সুন্দর হয়, অনেক সুন্দর একটা গন্ধ বেরোয় গুড়ে। তো সেক্ষেত্রে কিন্তু টেস্টটা অনেক বাড়িয়ে দেয়। এরপরে কি করলাম, দুধটা ভালো করে জাল হয়ে গেলে গুড় দেওয়ার পরে আমরা এর মধ্যে একে একে যেই আপনাদের পিঠেগুলো করে রেখেছিলাম সেগুলো আমরা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমরা সেদিনকার এই পিঠেগুলো কোনো রকমে গুড়তে খাইনি, আমরা পুরো পিঠেটাই দুধের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, যাতে এটা খেতে অনেকটা বেশি টেস্টি এবং ইয়াম্মি হয়। তো সেক্ষেত্রে এই দুধটার মধ্যে পিঠেগুলো দেওয়ার পরে অন্যদিকে আমরা আরও কিছু এখানে পিঠে করে নিয়েছিলাম, এবং সেই পিঠেগুলো কিন্তু আমরা সাইডে শুকনো পিঠের জন্য রেখে দিয়েছিলাম। তো এইভাবে আপনারা কিন্তু এই পিঠের রেসিপিটা করতে পারেন। এটা খেতে অত্যাধিক সুস্বাদু হয় বন্ধুরা, এবং এটা কিন্তু খুব কম টাইমের মধ্যে আপনারা ঝটপট করে নিতে পারেন। এবং শীতের দিনে এই পিঠেটা যদি বাড়িতে না হয়, বাঙালিদের বাড়িতে মনে হয় যেন কিছু একটা কমতি রয়ে গেল। তো এই পিঠেটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আজকে আমাদের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য বা এই ধরনের বিভিন্ন ধরনের গ্রাম বাংলার হোক বা হারিয়ে যাওয়া রেসিপিগুলোর জন্য অবশ্যই আমাদের পেজে কমেন্ট করবেন। তাহলে সেই পেজগুলো বা সেই কমেন্টগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কি কি ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন। তো সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। এবং এই দিনের এই রেসিপিটা কিন্তু এতটা ভালো হয়েছিল পিঠের, আমরা কিন্তু অলমোস্ট অনেক পিঠে
পিঠের রেসিপি শেয়ার করেছি, ভাজা পিঠে করেছি, চুষিগুলির পায়েস করেছি, আমরা পাটিসাপটা করেছি এবং পাটিসাপটা আরও 2-3 রকমের আমরা পিঠে করেছিলাম, সেগুলো হয়তো সমস্ত কিছু দেখানো হয়নি। তো আপনারা বলবেন, যদি আপনারা দেখতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমরা দেখাবো। দেখুন, আমরা কিন্তু গুড়টাকে যেটা বলেছিলাম অ্যাড করতে হবে, সেই গুড়টাকে কিন্তু আপনাকে প্রথমে অ্যাড করলে হবে না। আপনাকে ভালো করে দুধটাকে জাল করে নিয়ে সামান্যর মধ্যে একটু নুন দিয়ে তারপরে আপনি যে পিঠেগুলো করবেন সেগুলো একে একে এর মধ্যে দিয়ে নিতে হবে এবং একে একে পিঠেগুলো দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু জাল দিয়ে নেওয়ার পরে তারপরে আপনাকে দুধটার মধ্যে গুড়টা দিতে হবে। গুড়টা দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে হয়তো মানে দুধটা নষ্ট হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। আপনাকে হালকা হাতে মোটামুটি গুড়টাকে একটু মেল্ট করে নিয়ে আপনাকে নামিয়ে নিতে হবে এবং এটাকে ঢাকনা দিয়ে আপনাকে রেখে দিতে হবে। তারপরে আপনাকে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা পরে ঢাকনা সরিয়ে যখন দেখবেন পিঠেগুলো ডবল সাইজের হয়ে গেছে এবং খুব সুন্দর হয়েছে। তো আজকে পিঠের রেসিপিটা আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিওটাকে শেয়ার করে দিয়ে অন্যের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। দেখুন, অলমোস্ট আমাদের রেডি। এটাকে এবার রেস্টে রেখে দিতে হবে এবং রেস্টে রেখে দিয়ে আপনাকে এটা জাস্ট পরিবেশন করতে হবে। দেখুন কতটা সুন্দর কালার এসছে এবং ততটাই কিন্তু সুন্দর খেতে হয়েছিল। তো আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু বন্ধুরা শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।